নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। তা আজ তো কালী পূজার দিন, প্রত্যেকে নিরামিষ খায়। আজকে আমিও নিরামিষ করব। আমাদের একটি নিয়ম আছে 14 শাক খাওয়া, 14 প্রদীপ দিয়া। তা আজকে আমি সম্পূর্ণ একটি নিরামিষ থালি বানিয়ে আপনাদের সঙ্গে দেখাবো। থালিতে থাকছে আজকে 14 শাক ভাজা, কুমড়োর ফুল ভাজা, আলু পোস্ত, নারকেল ভাজা, আইরের ডাল বা অরহরের ডাল। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। তার প্রথমে আমি 14 শাক তুলে নেব। বাড়িতে কটা শাক হয় দেখি, তারপরে বাদবাকি শাকটা বাজার থেকে কিনে আনবো। চলুন শাকগুলো তুলে নিই। শাক তো তুলে নিলাম, দেখা যাক বাড়িতে কই রকম শাক হয়েছে। তা প্রায় 10-12 রকম হয়ে যাবে। আর বাদ বাকিটা পরে তুলে, এটা সজনের শাক, পুঁই শাকগুলো তুলে নেব। বাড়ির সমস্ত শাকগুলো আমি তুলে নিয়েছি। চলে যাবো এবার উনানের পাড়ে। 14 রকম শাক তুলে পরিষ্কার করে ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি উনানের পাড়ে। প্রথমে উনানটা আমি ধরে নেব ডাল সিদ্ধ করার জন্য। ডালের জলটা কড়াতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। ডালটা আমি একটু ধুয়ে নেব। প্রথমে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব, একটু জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। ডালে যে এই গাদটা উঠেছে, গাদটা তুলে নেব। কাঁচা লঙ্কা চিরা ডালে দিয়ে দেব। চাপা দিয়ে সিদ্ধ করে নেব। ডালটা ওদিকে সিদ্ধ হতে থাকুক। আলু পোস্তর জন্য আমি আলুটা কেটে নেব। আলু পোস্ত করার জন্য আমি এই সাইজ করে আলু কেটে নিয়েছি, জলে দিয়ে দেব। আলু পোস্তর আলুগুলো কাটা হয়ে গেছে, আমি জল থেকে ছেঁকে থালায় তুলে নেব। আলু পোস্তর জন্য আলুটা আমার কাটা হয়ে গেছে। এই যে 14 শাক তুলেছিলাম, 14 শাকগুলো আমি কেটে নেব। শাক আলু আমার কাটা হয়ে গেছে। আমি আদা আর জিরেটা বেটে নেব। আলু পোস্ত আর ডালের জন্য একসঙ্গে করেই বেটে নেব।
আদা জিরেটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। আলু পোস্তর জন্য আমি পোস্তটা বেটে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। চাপাটা খুলে দেখি ডালটা কতটা সিদ্ধ হলো। ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খুঁড়িতে একটু জল দিয়েছি, একটু হলুদ দেব, দিয়ে গুলে নেব, ডালে দিয়ে দেব। ডালে জল দিয়ে দিয়েছি, দেব স্বাদ মতন লবণ। ডালটা নামিয়ে নেব। ডাল সম্বরার জন্য দিয়ে দেবো কড়াতে সরষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আদা বাটা, সামান্য চিনি, ডালটা দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ ঘি। ডালটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ডালটা তোমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এই যে কুমড়োর ফুল ভাজবো বলে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমি মেখে নেব, একটু জল দিয়ে দিয়ে মাখবো। দিয়ে দেব লবণ, দেব হলুদ গুঁড়ো, দেব কালো জিরে। একটা গুলা তৈরি করে নেব কুমড়োর ফুল ভাজার জন্য। চালের গুঁড়ি দিয়ে, আমি চালের গুঁড়ি দিয়ে করছি, আপনারা বেসন দিয়েও করতে পারেন। আর চালের গুঁড়ি যদি না থাকে আলু চাল ভিজিয়ে বেটেও করতে পারেন। নারকেল ফুল ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো আমি সরষের তেল। নারকেলটা কেটে নিয়েছিলাম, পিস করে নিয়েছি, দিয়ে দেবো তেলে। দেবো লবণ, দেবো একটু হলুদ গুঁড়ো। নারকেলটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ফুলগুলো ভেজে নেব। এই যে এইভাবে মাখিয়ে তেলেতে ছেড়ে দেব। কুমড়োর ফুল দুটো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। সমস্ত ফুলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি 14 শাকটা ভেজে নেব। ফোড়নে দেব কালো জিরে, লঙ্কা,
লবণ, হলুদ গুঁড়ো। সাবধানে সুন্দর করে ভেজে নেব। শাক ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নারকেল ভাজা, ফুল ভাজা, শাক ভাজা হয়ে গেছে। এবার আমি আলু পোস্তটা করে নেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল, দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা, দিয়ে দেবো আলু, লবণ, হলুদ গুঁড়ো। আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুগুলো লাগাবো না, আমি কড়াতেই ফোড়ন করে নেব। করে নিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, তেজপাতা, আদা জিরে বাটাটাও দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। দেবো লবণ, দেবো একটু অল্প করে হলুদ গুঁড়ো। আলুর পোস্তর জন্য পোস্তটা বেটে রেখেছিলাম, দিয়ে দেব। দেব একটু সামান্য চিনি। চাপা দিয়ে একটু সিদ্ধ করে নেব। আলু পোস্তটা দেখি কতটা সিদ্ধ হলো। সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। করে নেব। ভাতটা করে এখানে গোছ গাছ করে খাওয়া দাওয়া করব। সব কিছু তো রান্না বান্না করে কমপ্লিট করে আমি নিরামিষ থালিটা সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে নিরামিষ থালিতে আছে সাদা ভাত, আলু পোস্ত, আইরের ডাল বা অড়হরের ডাল, চোদ্দ শাক ভাজা, কুমড়ো ফুলের ভাজা আর নারকেল ভাজা। একদম সম্পূর্ণ নিরামিষ থালি। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রকম করে রান্না করে খেতে পারেন। তা এখন আমি খাবো। আইরের ডাল বলে কথা বন্ধুরা, খেতে দারুণ লাগছে। ডালের সাথে নারকেল ভাজা, কুমড়ো ফুলের বড়া, আলু চাল দিয়ে কুমড়ো ফুলের বড়া করলে মুচমুচ করে খুব। তার নিরামিষ দিনে আমি এই রেসিপিগুলো রেখেছি, আপনারাও করে খেতে পারেন নিরামিষ দিনে। তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।